নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত। সরস্বতী পুজোতে বাঙালিদের যে রান্না বান্না করা হয় তার জন্য আমাদের পুকুরে দেখুন কত মাছ ধরে এনেছে। আর এই এত মাছ কাটা হবে, তারপর ভাজা হবে, তারপর রান্না করা হবে। আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সব মাছ ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে নেব। এত বড় মাছ হাতে ধরা যাচ্ছে না। এটা 3.5 কিলোর একটা ব্রিগেড মাছ ছিল। আগে বড় মাছটা পুরো 3-4 ভাগ করে কেটে নিয়েছি। পাখনাগুলো একটা চপারের সাহায্যে কেটে নেব। পাখনাগুলো খুব শক্ত ছিল। চপারে করে আগে মাছগুলো কেটে নেব, তারপর বটিতে করে ভালোভাবে পিসগুলো কেটে নেব। এইভাবে সব পিসগুলো কেটে নেব। আমার ব্রিগেড মাছটা কাটা হয়ে গেছে। এবার একটা গ্লাস কাপ নিয়েছি 3 কিলোর মতো। একটা গামলাতে বেশি করে জল নিয়ে সব মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ট্রেতে সব ছেঁকে রাখবো। জল ঝরা পর্যন্ত রাখবো। জল ঝরে গেলে মাছগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে সব ভেজে নেওয়া হবে। কলা পাতায় সব মাছ ভালোভাবে সাজিয়ে রেখেছি একটা ট্রেতে। সব মাছ ভালোভাবে ভেজে নেব একের এক করে। ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে সব মাছ ভেজে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম উনুনে। তাতে কিছুটা সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হলে লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টমেটো কুচনো দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুন ভালো করে কষিয়ে নিয়ে গোটা জিরে ও গোটা লঙ্কা বাটা দিয়ে দেব। হলুদের গুঁড়ো সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে আসলে সব মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়ে কিছুটা কাস্তুরি মেথি, মাছ, গরম মশলা ও ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কাদের কাদের এই সরস্বতী পুজো এরকম রান্না আছে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন।